প্রতিষ্ঠানের চক্রবৃদ্ধি সুদের কষে দেখি 6.1 থেকে 12 দাগের অঙ্কটি সমাধান করব। 12 দাগের অঙ্কে বলছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা। তাহলে ওই টাকার পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। এখানে আসল ধরে নিতে হবে, যেহেতু আসলটা পার করতে হবে। ধরি আসল x টাকা, আর দেওয়া আছে কত 9%, আর এখানে টিটা দেওয়া আছে টি বা এন, টাইম বা এন মানে পর্ব, এখানে দেওয়া আছে কত 2। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি এখান থেকে পাবো কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। পি এর মান এক্স, 1 প্লাস এখানে হবে 9/100 তার বর্গ। এখান থেকে পাবো 109/100 তার হোল স্কোয়ার এক্স। এখান থেকে পাবো 118/81 একের পিঠে 4টে শূন্য, এত এক্স। এটা হলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। আর আসল যদি এক্স হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 11,881 বাই 10,000 বিয়োগ এক্স। এটা ক্যালকুলেশনটা করে নিই, এত টাকা। নিচে লসাগু 10,000, উপরে 11,881 মাইনাস 10,000 এক্স, এত টাকা। উপরে ক্যালকুলেশন করলে হবে 1881 বাই 10,000 টাকা। এটা পেলাম চক্রবৃদ্ধি সুদ। আর 2 বছরের সরল সুদ কত? 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ হবে পি আর টি বাই 100। পি এখানে এক্স, আর হলো 9%, টি হলো 2 বছর, আর নিচে 100। এখান থেকে পাবো কত 18x বাই 100। এবার শর্তানুসারে এইটা আর এটার পার্থক্য কত? পার্থক্য হলো 129 টাকা 60 পয়সা। শর্তানুসারে 1881x বাই 10,000 বিয়োগ 18x বাই 100, এটা সমান 129 টাকা 60 পয়সা। পয়েন্ট তুলে নিচে 100, একটা শূন্য কাটা, বা এখানে লসাগু হবে 10,000, উপরে হলো 1881x বিয়োগ 1800x ইকুয়াল টু 1296/10। এখানে একটা শূন্য কাটা, বা উপরে ক্যালকুলেশন করলে পাবো 81x ইকুয়াল টু 1296 গুণ 1000, বা এক্স ইকুয়াল টু 1296 গুণ 1000 বাই 81। 9 দিয়ে কাটাকাটি করলে কত পাবো? 9 নং 81, আর এখানে পাবো 9 1 9, 4 নং 36, 4 নং 36, আর 9 16 144। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? 16,000 টাকা। আর এই যে 16,000 টাকা, এটা হলো কি? এটা হলো আসল। অতএব নির্ণেয় আসলের পরিমাণ 16,000 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।